বিজেপিতে যোগদান করতে চলেছেন তমলুকের তৃণমূল সাংসদ তথা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। 28শে জানুয়ারি বঙ্গ সফরে আসছেন অমিত শাহ। 29শে জানুয়ারি পূর্ব মেদিনীপুরের মেচেদায় মেদিনীপুরের 3 জেলার বুথ কর্মীদের নিয়ে বৈঠক করার কথা তার। সার সভায় তবে কি বড় চমক জানিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। যদিও এ বিষয়ে দিব্যেন্দু অধিকারী জানিয়েছেন সময় কথা বলবে। বসিরহাটে প্রকাশ্য জনসভায় ফের তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য শুভেন্দু অধিকারীর। উত্তর 24 পরগনা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ শাহানুর মণ্ডল, হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুল ইসলাম গাজী সহ অনেকেই শুভেন্দুর আক্রমণের নিশানায়। পাল্টা ক্ষমতা থাকলে করে দেখাক মন্তব্য তৃণমূলের। হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল্লাহ গাজী বলেন, উনি নারদায় কিভাবে টাকা হাত পেতে নিয়েছেন তা দেখা গেছে। সারদায় যুক্ত সুন্দরবন মানুষের জন্য কেন্দ্রীয় প্রকল্পের কথা না বলে উনি ব্যক্তিগত আক্রমণ করছেন। লোকসভা ভোটে আমরা এই বিধানসভা থেকে তৃণমূলকে ভোট দিয়ে দেখিয়ে দেব, এমনটাই দাবি শহীদুল্লাহ গাজী। যখন আমরা জানি এখানকার কৃষ্ণেন্দু কি করতে পারে, আমরা হাইকোর্টে গেছি। হাইকোর্টে নোটিশ পাওয়ার সাথে সাথে শহীদুল গাজী আর আমিরুল গাজী এগুলোর অবস্থা শাহজাহানের মতো হবে। ওদিকের লিটন, এদিকের আমিরুল গাজী, এখানে শহীদুল গাজী, পাশে শাহানুর মণ্ডল। লাইন করে লাইন করে লাইন করে লাইন করে গর্তে ঢোকাবো আমরা। তিনি আজকে রাজনৈতিক মঞ্চে এসছেন, আমাদের বিরুদ্ধে প্রতিহিংসা পরায়ণের রাজনীতি উনি করতে এসছেন ব্যক্তির নাম করে। জানি না ওনার কাছে কোন শোভনীয় আছে, উনি যদি আমাদের নাম করে আত্মার শান্তি পায় উনি বলুক। কিন্তু আমরা তো দেখেছেন যে আমরা কারোর কাছে হাতে পেয়ে টাকা নেইনি। ওনার সারদা নারদায় উনি সাদা কাপড়ের ভিতরে টাকা নিতে দেখা গেছে, টিভিতে খবর হয়েছে। আমরা চোখে দেখি না, আমরা সেটা দেখেছি টিভিতে খবরের কাগজে। ফের প্রকাশ্যে মুর্শিদাবাদের ডোমকল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল। গত পঞ্চায়েত নির্বাচনের আগে গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসেছিল। শুক্রবার প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলনের সময় কংগ্রেস কর্মীদের মধ্যে টানা হেঁচড়ার ছবি প্রকাশ্যে আসে, জানিয়ে কংগ্রেসের গোষ্ঠী কোন্দল অভিযোগ আনে তৃণমূল। অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস। ডোমকল কংগ্রেসের ব্লক এবং টাউন সভাপতির দাবি, ডোমকল কংগ্রেসে কোনো গোষ্ঠী কোন্দল নেই, কংগ্রেসকে বদনাম করার চেষ্টা করছে তৃণমূল। লোকসভা ভোটের আগে সুন্দরবন পুলিশ জেলার একাধিক ইন্সপেক্টর পদে রদবদল। কাকদ্বীপ থানার আইসি শিবু ঘোষের পরিবর্তে ট্রাফিক ইন্সপেক্টর সঞ্জয় বিশ্বাস বর্তমান কাকদ্বীপ থানার ভারপ্রাপ্ত আইসি। কাকদ্বীপ থানার প্রাক্তন আইসি শিবু ঘোষ দীর্ঘ 3 বছর কাকদ্বীপ থানার দায়িত্ব গ্রহণ করেছিলেন। এছাড়াও কাকদ্বীপের ডিআইবির ইন্সপেক্টর সঞ্জয় কুমার দে উলুবেড়িয়া আইসি হিসেবে নিযুক্ত হন। হাওড়া পুরসভার গেটের সামনে উত্তেজনা। হাওড়ায় বিজেপিকে বাধা পুলিশের। পুরসভার সামনে পরপর 2টি ব্যারিকেড করে পুলিশ। বারবার ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা সুকান্ত মজুমদার ও বিজেপি কর্মীদের। সুকান্ত মজুমদারের সঙ্গে পুলিশের বচসা। বুধবার হাওড়ার সংঘর্ষে আহত বিজেপি কর্মীদের দেখতে আসেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দিনহাটা 2 নম্বর ব্লকের বুড়িরহাটে ফ্লেক্সে থাকা রায় সাহেব শ্রী শ্রী ঠাকুর পঞ্চানন বর্মার ছবি ছিঁড়ে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। শ্রী শ্রী ঠাকুর পঞ্চানন বর্মার ব্রোঞ্জ মূর্তি স্থাপন কমিটির সদস্য আব্দুল সাত্তারের অভিযোগ, শুক্রবার সন্ধে পঞ্চানন বিরোধী দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে। এ ধরনের ঘটনা ধিক্কার জানান তিনি। পরিত্যক্ত পুলিশ কোয়ার্টার থেকে এক পুলিশ কর্মীর দেহ উদ্ধার। ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। বাঁকুড়ার ছাতনা থানার ঘটনা। মৃত পুলিশ কর্মী হরেন্দ্রনাথ বাউরি ছাতনা থানায় কর্মরত ছিলেন। ছাতনা থানা সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে কর্তব্যরত ছিলেন হরেন্দ্রনাথ বাউরি। গভীর রাতে তাকে দেখতে না পেয়ে সহকর্মীরা খোঁজ শুরু করেন। এরপরই ছাতনা থানা চত্বরে একটি পরিত্যক্ত কোয়ার্টারে সিলিং থেকে তার ঝুলন্ত দেহ দেখতে পান সহকর্মীরা। দেহটি উদ্ধার করে দ্রুত নিয়ে যাওয়া হয় ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে। কী কারণে মৃত্যু তা জানা যায়নি। পুলিশ বা অন্য পরিবারের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মানসিক অবসাদে আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে খতিয়ে দেখছে পুলিশ।